পিছনে আমার হলো 3 ভাই, সামনে 1 ভাই। 3 ভাই বলতে 3 বাইক। বদ্দা এখানে খুব ভয় লাগতেছে, হুট করে অটো রং সাইডে এসে কত স্পিডে আসতেছে। এটা আসলে আতঙ্কের একটা বিষয়। এখন সব গার্মেন্টস শুরু হয়ে গেছে। তো বাম দিকে হলো সাজেক। এই জায়গাটা থেকে ঘোরানোর জায়গায় এত একটা টার্নিং পয়েন্টে আসলে এখানে হিউজ পরিমাণ ট্রাফিক, খুবই দেখে শুনে চালাতে হবে। আসলে খুবই সতর্কতার সাথে চালাতে হবে, কারণ 1 হলো ট্রাফিক মানে ভেহিক্যাল, 2 হলো হিউম্যান। আর গার্মেন্টস টাইম শুরু হয়ে গেছে, তো এই জন্যই মনে হয় এত অবস্থা খারাপ। আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার। এই বামে বামে বামে, কি ব্যাপার বামটা এখন? এই হলো কর্ণফুলী ব্রিজ। হ্যালো, হ্যাঁ পিয়াস ভাই। ও পাইছি পাইছি। Hey, foda you for you with you. ভাই আপনি গ্লেয়ার মিয়া আপনার বাইক খারাপ হয়েছে, আমরা খারাপ হয়েছে আপনি। আমরা কক্সবাজারের খুব কাছাকাছি, অলমোস্ট প্রায় 58 কিলোমিটার বাকি আছে। এই রোডে এত পরিমাণ সিএনজি অটোরিকশা যে খুব ভয়ানক অবস্থা। প্রচুর পরিমাণে সিএনজি অটোরিকশা, ইজি বাইক। এইটা মনে হয় একটা গ্রুপ। আজকে আমরা টোটাল হলো 4টা বাইক ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছি। 4টা বাইকে মোট প্লেন সহ পার্সন আছে টোটাল 60 জন। এবং আমাদের আরেকজন ভাই, উনি হলো রাত্রে বাসে করে চলে আসছে। উনি অলরেডি এখন হোটেলে একটু অবকাশ সময় কাটাচ্ছে। তো আমরা গিয়ে ওনাকে সঙ্গ দেব, একসাথে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে একটু ঘুরতে বেরোবো। আর আমরা তো একটু ধীরে সুস্থে আসি, কোনো সমস্যা হয় না। এই জন্য আসলে আমাদের একটু টাইমটা বেশি লাগছে। আমরা ব্রেক দিছি অনেক অনেক জায়গায়, এরপরে হলো আবার অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, বৃষ্টির সময় আমরা ব্রেক দিয়েছি। রাস্তা ভালো, রাস্তা ওভারঅল খুব সুন্দর, কিন্তু সমস্যা হলো মাত্রাতিরিক্ত হলো ইজি বাইক আর সিএনজি, মাত্রাতিরিক্ত, যা কল্পনা করা যায় না। একটা হাইওয়ে আসলে এত ইজি বাইক সিএনজি এগুলো আসলে দেওয়া আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা ঠিক না। আমরা এখন চকরিয়াতে, এখনো 54 কিলোমিটার।
সিলেটটা খুবই সুন্দর। দুই সাইডে দুই পাশে হলো পাহাড় প্লাস সারি সারি গাছ, মাঝখান থেকে হলো রাস্তা, খুবই সুন্দর একটা রাস্তা। এবং আকাশটা একটু মেঘাচ্ছন্ন হয়ে গেছে, যে কারণে হলো আরো দেখতে ভালো লাগতেছে। বাউন্ন, এক এক জায়গায় এক এক রকম দেখি। 52 এখানে ম্যাক্সিমাম সব রাস্তা দেখতে একই রকম মনে হচ্ছে, কিন্তু আসলে এটা এক এক ভাবে এক একটা সৌন্দর্য, মানে এক এক রাস্তার এক এক সৌন্দর্য। তবে একটা কথা সত্যি কি, বরিশাল হাইওয়েতে দুই পাশ থেকে যে সারিবদ্ধ যে গাছ পুরো রাস্তাকে যে একটা ছায়াবদ্ধ করে রাখে, সেটা আসলে কক্সবাজার রুটে তেমন একটা পাচ্ছি না। দুই পাশে গাছ আছে তাও ঠিক আছে, কিন্তু সেরকম ছায়াঘর অংশ পাচ্ছি না। এখন বাজে বরাবর একটা বাজতে 5 মিনিট বাকি। এর আগে বলছি যে এখানে প্রচুর পরিমাণ হলো অটোরিকশা, সিএনজি এগুলো বিদ্যমান। তবে আমি আমার ভিডিওতে চেষ্টা করি সবসময় কোনো মানে গ্যাদারিং পূর্ণ জিনিস না রাখার জন্য, কারণ যেহেতু আমি একজন ট্রাভেলার, এখানে মাথা ও মা, আসলে এখানে এক হলো দেখতে যেমন সুন্দর, আবার এর মধ্যে আবার একটা ভয়ঙ্কর সুন্দর কাজ করে। যদিও এখানে ওভারটেকিং নিষেধ, কিন্তু আমরা কেউ মানি না, কারণ কিছু কিছু ব্লাইন্ড জোন আছে যেখান থেকে আসলে আপনি বিপরীত প্রান্ত থেকে আসলে কারো পক্ষে বা কন্ট্রোল করা সম্ভব না। যেমন এখান থেকে যদি আপনি ডানে চলে যান, তাহলে ডানে গেলে আপনাকে কন্ট্রোলিং করাটা বেশ কঠিন হয়ে যায়। এই জন্য যতটুকু সম্ভব ডান পাশে কম থাকবেন কর্নারিং এর সময়। মানে যেমন এখন আমি ডান দিকে কর্নারিং করব, তো সেই ক্ষেত্রে হলো আপনার বামে স্পেস নিয়ে করেন, কারণ হলো বিপরীত প্রান্ত থেকে যখন গাড়ি আসবে তখন তারও মোটামুটি জায়গা লাগতে পারে। সো সেফ জোনে গিয়ে কর্নারিং করাটাই মনে হয় উত্তম। লাইক এখন আমি আমার মাঝখানে যে স্পটগুলো দেখতেছে, তার থেকে আমি মোটামুটি ভালো একটা সেফ জোনে আছি। যেমন এই পাঁচটার কথা যদি বলি, সেফ জোনের ভিতরে চলে আসে। সো আপনি চেষ্টা করবেন সেফ জোনে বা গ্রিন জোনে থেকে সবসময় করা। ব্লাইন্ড স্পট, ব্লাইন্ড জোনে যতটুকু সম্ভব অ্যাভয়েড করে যাবেন। মরিচিকা, সামনে দেখা যাচ্ছে পানি পানি সৃষ্টি হয়েছে, কিন্তু আসলে পানি না, এটা আসলে আমাদের রেজন ভাই, সে তো উঠতেছে পাখি ডানার মতো। দুই পাশে দুইটা কৃষ্ণচূড়া গাছ দেখা যাচ্ছে, ওয়াও খুবই সুন্দর। দুইটা কেন, অনেকগুলো কৃষ্ণচূড়া গাছ দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, কিন্তু দেখতে সুন্দর সুন্দর সুন্দর। কক্সবাজার এখনো 31 কিলোমিটার। আজকে মনে হয় পথ শেষই হচ্ছে না, বুঝতেছি না কেন পথ কোনোভাবেই শেষ হচ্ছে না। We are at কক্সবাজার। বাম দিকে হলো ইনানি বিচ মানে মেরিন ড্রাইভ, আর ডান দিকে হলো সুগন্ধা বিচ, সোজা হলো কলতলি বিচ। ভাই হলো গোপ্রো ক্যামেরা ঠিক করতেছে, তার গোপ্রো ক্যামেরা উল্টে গেছে।
ওয়াও, এই সমুদ্রটা দেখতে এত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। আসলে খালি চোখে যেটা দেখা যায়, ক্যামেরা চোখ দিয়ে সেটা দেখা যায় না। সে হলো ডলফিন মোড়, ডলফিন মোড়, ডলফিন মোড়। আমরা এখন ডানে যাব। আসলে জামান হোটেলটা আমি গুগলে সার্চ দিই নাই। আমাদের মোটামুটি জামান হোটেলের কথাই বলা হয়েছে। তো তো আমরা জামান হোটেলেই যাচ্ছি। আর আগে এই সাইডের রোডটা ছিল আরো কম, ছোট, কিন্তু এখন এটা 4 লেনেরও বড় রাস্তা বানায় ফেলছে। যাক, ভালো হয়েছে। এই যে হোটেল জামান। এই দুইজন তো আসতেছে, আরেকজন। আমার নাম লেখা হয়েছে। আচ্ছা ওটা এই পরান ভাই, হাউ আর ইউ ব্রাদার? Fine. ভাই চেনা যায়। ভাই আমি তো এখনো হেলমেট পরে আছে।